আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। শরীরের অবস্থা বেশি ভালো না। দেখেন গলা বইসা গেছে। এই গলাটা ভাইঙা গেছে গা। যেদিনকার রাত্রে নারায়ণগঞ্জে আসছি, সে রাত্রে ওই আসার পরে একটু ঠান্ডা খাইছি তো। তো সকালবেলা উইঠা দেখি যে গলা-টলা সব বইসা গেছে গা। আর আজকে শারমিনকে নিয়ে একটু বাইর হচ্ছি। আহ, নারায়ণগঞ্জটা একটু ঘোরাবো আর একটু বড় আপুরদের বাসায় যাব দিছে তো দেখেন শারমিন কি করতেছে। এই যে দেখেন, দেখি তার মোট মনে হয় ভালো না। কেন ভালো না? হুম, এরকম বিষয় না। সকালবেলা তো খালি পেট শুলে শক্তি নেই। হুম। খালি পেট কেন? কি খাইছি সকালে কিছু ও, খাইনি। চলেন চলেন, বাইর হই। মায়া তালা দিয়ে আসবে না। তো দুজন মিলে হাঁটছি। কেন? কারণ রিক্সা দিয়ে কিংবা অটো দিয়ে যদি যাই তাহলে আমাদের পুরো এরিয়াটাকে ঘুরে দেখাতে পারবো না। এই জন্য হাঁটায় নিয়ে যাচ্ছি। আবার বলবেন যে তোর পকেটে টাকা নাই, সেই জন্য তুই হাঁটায় নিয়ে গেতেছস, কিংবা শারমিনে তোকে টাকা দেয় নাই সেই জন্য তুই হাঁটায় নিয়ে গেতেছস, শারমিনের উপর প্রতিশোধ নিচ্ছস। আছে না এরকম অনেকটাই কথা আছে যেগুলো আপনারা বলতে পারেন। আসলে তেমন কিছুই না। আপনারা মন্তব্য ভালো করতে পারেন, আবার খারাপও করতে পারেন। তা এখন বিষয় হয়েছে, আশেপাশে দেখাচ্ছি যে এটা কেমন জায়গা, ওটা কোন জায়গা, এটা কাদের। তো সেই জন্য হাঁটায় নিয়ে গেলে দেখা যায় যে দাঁড়িয়ে দেখা যায়। তার গলায় ব্যাগ ঢুকেছে, সেটা নিয়ে কারোর কিছু মন্তব্য থাকলে বলতে পারেন। অবশ্যই 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 কমেন্ট করবেন, জানাবেন যে আমার। আর কি বলে জানি, ওই যে আদা দিয়ে রং চা খাওয়া হচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক আছে। আর এটাও বলবেন যে এই কদিন তো ঠিক ছিলি, নারায়ণগঞ্জের শারমিনকে নিতে না নিতেই। বয়ে গলায় চিপতে ধরছে। ভাই এটাও হইতে পারে। ঠিক আছে, কারণ ওইটা তো আর আমি দেখা রাখতে পারি নাই গা। রাত্রে ঘুমাইছি, সকালবেলা দিয়ে এই যে গলার ভিতরে হাফ ঢুকে গেছে গা, ব্যবাইতাছি। তাই হলো পরিস্থিতি। তো সাবধান, সাথেই ব্যাগ থাকেন। ব্যাগ। তো ঘুম থেকে উঠতে আমাদের বরাবরই লেট হয়ে গেছে। আজকেও সেম। আহ দেখেন এখনই আজান দিচ্ছে, আর উনি বলল যে ক্ষুধায় এরকম লাগছে। আজকে বড় বোন দাওয়াত দিয়েছে যে কয়দিন পর তো তোরা আবার ঢাকায় চলে যাবি, আবার কবে না কবে আসোস ঠিক নাই। তো যেহেতু আছিস, বউকে নিয়ে এসে বেড়ায় যা। তো ভাবলাম হলো একটু ঘুরায়ও নিয়ে যাই, একটু হাঁটায়ও নিয়ে যাই। এত কষ্ট করে হাঁটেন, কত দূর দূর বাড়িঘর। চারিদিকে হলো আজান দিচ্ছে। তো সাথেই থাকেন। আর বড়াপুর বাসাটাও একটু দেখাবো আপনাদেরকে আজ, কারণ ঢাকাতে একটা দেখছেন, এদিকে একটা আছে, সেটাও দেখাবো। সাথেই থাকেন। আরেকটা কথা, যেটা না বললে নয়। আবার আপনারা বলবেন যে আপনার আম্মু কই, আপনার আম্মুরে কই থুয়ে আসলেন। তা আম্মু হইলো বাসায় আছে, সে আসতে একটু লেট হবে। কারণ বললাম না যে সবার অবস্থা বেশি একটা ভালো ছিল না, ঠান্ডা ছিল। তো এই জন্য রাত্রে ওই ঠান্ডার ওষুধ খেয়ে ঘুমাইছি তো, সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে।
তো যাই হোক, আমরা আগে বাইর হয়ে গেছি, আর আম্মু একটু পর আসবে, বেশিক্ষণ না। এই যে বাসাটা আছিলাম এখান থেকে 10 মিনিট লাগে সর্বোচ্চ, যদি পায়ে হেঁটে আসি। তো আজান দিচ্ছে, দেখা হচ্ছে বড় বোনদের বাসায়। সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর শারমিনরে দেখেন, আমি বললাম না যে শারমিন হইলো ক্যামেরাতে আসতে চায় না, তাকে আর ক্যামেরাতে রাখা মনে হয় না ঠিক হবে। আপনারা একটু কমেন্ট করে জানায়েন যে তার চ্যানেলে আমি থাকবো না, আমার চ্যানেলে সে থাকবে না, নাকি এরকম কিছু কি না, একটু জানায়েন, কমেন্ট করেন। তো এটা হচ্ছে আমার বোনদের বাসা, মানে আমার বোন জামাইয়ের বাসা। এই যে দেখেন, এই খালি জায়গাটার ভিতরে ওই গাছ বোনার জন্য এই দিছে। এই দেখেন ছোট 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 ছোট, দেখা যায় কিনা জানি না। বাসার সামনে একটু ই করছে। আর এটা হবে হলো পাকঘর। আপাতত কিছু করে নাই, কা এইভাবেই রাখছে। তো জায়গাটা আরো বড় যাবে, মানে এই যে যে ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেত বরাবর যাবে। ওই পর্যন্ত বালি হালাইতে পারে নাই, কা এই মাটিগুলো। বাসার ভিতরে ঢুকি, বাসার ভিতরে ঢুকে দেখাই কি পরিস্থিতি, কিভাবে কি করছে। এই যে মেন গেটটা ঢুকতে হইলো পাকঘর। আর এই জায়গায় সমস্যা হলো কি, এই নারায়ণগঞ্জে হলো গ্যাস ঢুকে নাইকা, সবাই এলপি গ্যাস, আর নাহলে এই যে ইলেকট্রিক চুলা দিয়া সবাই রান্না বান্না করে। আর এদিকে একটু ডাইনিং এর স্পেস করছে ছোট কইরা। আর এই পাশে মনে হয় ওয়াশরুমটা, ওয়াশরুমটা কি পরিস্থিতি, এই যে দেখেন মশালা দিয়ে ওয়াশরুমটা অনেক বড় করছে। আর এটা হলো বেডরুম, রুম একটাই করছে, গেস্ট রুম করে নাই। তো বোন হলো ওই যে বৈশা বৈশা একটু কাপড় কুপড় সিলায়, এই যে দেখেন। আর এদিকে গেট দিছে হইলো ওই যে থাই গেট গুলো দিছে, হ্যাঁ, থাই গেট দিছে। তাহলে ওই যে যদি ওই ধরনের গেট গুলো দিত তাহলে এই পাশে জায়গাগুলো আরো খায়া ফেলাইতো। এই জন্য বুদ্ধি করে থাই গেট দিছে, স্লাইড করে দিব, জায়গাটা বড় রইলো না। আর ওই গেটটা দিলে এই পর্যন্ত গায়ে পড়তো না, ওই যে এই মেন গেটের মতন। আরে এই জায়গার গেটের কথা বলতেছি। আর এই যে দেখেন, বোনকে দেখাইলাম না, বোন আবার ওই বোন জামাই করে, সেজন্য। এই হলো আমার বোনের একটাই বেডরুম, একটু ডাইনিং রুম করে দিছে। আর বেডরুমটা অনেক বড় না, রুমটা অনেক বড় করে দিছে। টিনের ঘর হোক তা কি হয়েছে, গরম লাগে না। হুম। এই, ওই পাশ দিয়ে উঠাইব, কোন পাশ দিয়ে, কই একটু দেখি। আরেকটা বলে রুম উঠাইবো, আসো আমরা একটু দেখি। সবাই দেখতে চায় আপনার বোনের বাসাটা, একটু দেখি। আসো শারমিন। তো বোন হলো দেখাচ্ছে যে আরো কি উঠাবে কোথার থেকে। এই যে এই খালি জায়গা দিয়ে উঠাইবো না। হুম, তো ওই যে নামাজ পড়ি আমাকে জানো, হুম, ওই যে পিলারটা দাও না, ওই যে হ্যাঁ হ্যাঁ সুন্দর মাটি ফেলাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই মাটি পাশ দিয়ে ফেলায় মাটি হেলা ফালাইয়া। আরেকটা রুম ওটা ফেলাবে, যে এটা দরজা, এর লেগে এই দরজাটা ওই জল দরজার মতো মানে মাপ রাখছে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। এই পাশ দিয়ে দিব গেট, এই রুমে ঢুকার লেগা। হুম। আর এটা হবে হইলো রান্নাঘর। তার টাইনা দিছে,
এই চুলার লেগা? না এই যখন দেখুন কেমনে হয়। ও এটা তো ব্যাটারি দিয়েই চালাইবা না? বেশিক্ষণ লাগে না তো। হুম। হুম? বঞ্জামে এই চুলাটা কিনে দিয়েছে, এটা হইলো লার্কির চুলাই। 3,500 টাকা। এটা লার্কির চুলাই বুঝছেন। তো এটার ভিতরে একটা স্পেসিফিক কি, ওর ভিতরে একটু পাংখা সিস্টেম দিছে। এই যে পিছন দিয়ে দেখেন একটু পাংখা সিস্টেম দিছে। তো এটা ব্যাটারিটাও চলে। তো এটার এই পাংখায় হাওয়ার সাহায্যে এটার যে পরিমাণ হয় আগুন, গ্যাসের চুলা ফেল। হুম? ওই কইতাছি যে হুম। এটা গ্যাসের চুলাও ফেল। হ্যাঁ, ওই যে। যে যেটা রান্না করে অভ্যাস। হ্যাঁ। বেশিক্ষণ লাগে না কিন্তু। মা যদি আইতো না তখন আর ওই যে মায় আমি শারমিন তিনজনে একসাথে ঘুম থেকে উঠছি। এই যে ফোন দিতাছি 10টার থেকে শুরু করছি। হুম। বলছি কা পড়বা ভাই। হ্যাঁ কয় তুমি পারবা, আমি তো হ মায় তো আইতেই আছে। বলে হ্যাঁ যদি দে কইতাম আগুনটা যে এমন জ্বালাও। করবো তাহলে আমি কইতাম তুমি থাকো পরে যাও। হ্যাঁ আমি কইতাম তো তুমি তাই দিই না তো তুমি থাকো। কাগজে না নেবেন পলি দিয়ে হয়নি, পলি দিয়ে তাড়াতাড়ি হয়। পলি দিয়া তাড়াতাড়ি হয়। ওদিকে লাইন দিছ? হুম। আচ্ছা বোন হলো এদিকে আগুনটা জ্বালাক, আর আমার বাগনি দেখেন কেমন করতেছে। এ তো রান্না কি হইব বোন? এই যে ইয়া কি ডিম তো আনলা না। ডিম বলে ডিমটা মায়া নিয়ে লইয়া আসবে। হোগা নিয়ে যাবো। হ্যাঁ কইলো দিহি। আচ্ছা যে শুটকি শারমিন তো আহ, শুটকি খাই, শুটকি বোনা করবো না আর ইলিশ মাছ বাইজে দেবো না সবকিছু আর কাছেই করে নিছে। মুরগি বোনা করে দেবো। বোন জামাই হইলো এই যে গাছগুলো লাগাইছে, আর এই খেতে আছে হইলো ধনিয়া পাতা, পুঁই শাক, লাল শাক, এই খেতে চাষ হচ্ছে। আর ইতিমধ্যে যে বোন দেখেন আগুন জ্বালা ফালাইছে। এই দেখেন কি সুন্দর আগুন হয়েছে। দেখেন লার্কির চুলায়, দেখেন লার্কির চুলায় গ্যাসের চুলার মতো না? মুখ খারাপ কই রাখছে না পাইতাছে না। সে আগুন সব হইলো যে পাংখাটার লেগে। তাই না? হ্যাঁ ওই পাংখা দিয়া হাওয়াটা মারতাছে আর দাও দাও করে জ্বলতেছে। মানে অল্প লার্কিতে রান্না কমপ্লিট। এই পাংখার কারণে আমার ইয়া সাইডে উড়ে না। কই ছাই তো উড়লে তো তুমি দেখতেই, ঠিক না? বললাম ছাই উড়ে না। হুম, ধরো ধরো একটু। থাকবে না আমার কাছে। তো এটাই দেখানোর ছিল, দেখাইলাম আপনাদের যে চেয়ার এনে দিয়ে বসে। চুলাটা খুব সুন্দর। এই চুলার দামটা পড়ছে 3,000 টাকা। 3,000 না, 3,000 টাকা পড়ছে। দুইটা মানে 6,000 না 6,500 টাকা। হ্যাঁ। এই জায়গাটুক কত ডুক আছে না? 5 কাঠা? 5 শতাংশ। আচ্ছা 5 শতাংশ আছে এই পুরা জায়গাটা। এই বাউন্ডারির থেকে নিয়ে ওই আরো পিছনেও জায়গা আছে খালি, মামা আবার নামাও গেছে। ওই জায়গাটুক বালি ফালাইতে পারে নাই, বালি ফালাইলে ওই পাশ দিয়ে আবার রুম উঠাইবো। এইদিকে কি কি আট দিছে এদিকে? এদিকে ডাঁটা শাক, তারপরে আছে ইয়া যে কি জানি তো ডাঁটা শাক বলে, শাকই তো তাই না? ডাঁটাই। পরে আছে ভেন্ডি, হুম, তারপরে ওই যে যেগুলো সাদা সাদা ওইটা আছে না ছোট ছোট, এগুলো হচ্ছে পাট শাক। আর বুঝতে হচ্ছে পারছি। কি করি রে ওই রাস্তা বানাইলাম আগরদি বাস এই দেখেন আছে ওই কি খাওয়া গেছে যে তোমার আশায় রইছি তুমি আইবা। এই যে মামাইয়া ঝগড়া শুরু করে দিছে, দাওয়াত দিছে আগ্গো, না খাওয়া রাখছে দুপুর 2টা পর্যন্ত। ডিম বাইন দিবে তো ও টাকা নিয়ে যাবে।
100 টাকা নিল 50 টাকা দি তুমি আইবা হুম। তোমার থুইয়া কেন নাস্তা দিয়ে টাকা দিছে কইছে আল্লাহ এখন খাউন কোন চাই না কি তেল গানা সেরি আনছে নাস্তা এটা টাকা দেখ নাস্তা দি করতেনটা এই জন্য বেছেন দেখো আরে আন কই থেকে এই না পরোটাই দি 1টা বাজে কে কো একটা বাজে গিয়েছে আছে না ওই সাইডে মা দোকান তো দাও আরে দেখ কি তেল গানা সেরি দাও নিয়ে আই আমরা তো উঠছি 12টা পর বাজে আরে দেখেন ঘর থুইয়া বাইরে রোদের তাপ লিতাছে রোদের তাপটা গেলাম সুন্দর না মিষ্টি অত গেলাম তাপ না ওই দেখেন আমার বাগনি দেখছেন কি করে গোতলানিটা কি দেয় সাদা মুলা মামা গো দেখছেন মামা গো দেখলো বাগনি গো জেরা এমনি বেরেন মামা মামেরে কিছু কয়ে দাও সাদা মামা দেখে লাভ নাই সাদা মামা ঘুরো কালা কালা মামির পিছি লাভ কি লাভ কি তো ভিডিওটা এই পর্যন্ত কি রাখি আর এই যে দেখেন সব একখানে হইছি আমার বোনের একটু দেখা গেছে আচ্ছা যাই হোক ওটা আমি কাইটা দিব না ঠিক আছে কাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কি কি আয়োজন আমাদের জন্য করলো মানে আমার জন্য না শারমিন এই প্রথম আমার বোনের বাসায় আছে শারমিনের জন্য কি আয়োজন করলো সেটাই দেখাবো আর শারমিনের কাছ থেকে জিজ্ঞাসা করতেছে যে কি খাবা তো যাই হোক সকালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ